সব সাহাবীদেরকে লাইন করে দাঁড় করাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য। রাসূল এই পাশে ওই পাশে, এক সাহাবী একটু সামনে আগায় আছে। রাসূল তার কাছে যায়, তীর দিয়ে বলছে, এই তুমি পিছনে দাও। ওই সাহাবীর গায়ে একটু হালকা টাচ লাগছে, কিন্তু জোরে আঘাত পাননি। তিনি চিৎকার দিয়ে উঠলেন, আমি খুব ব্যথা পেয়েছি, খুব ব্যথা পেয়েছি, আমি প্রতিশোধ দেব। ওই সাহাবীর নাম হচ্ছে মুসহাব ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, আমি খুব ব্যথা পেয়েছি, আমি প্রতিশোধ নিতে চাই। রাসূল বলছেন, আমি তো সেভাবে তোমাকে আঘাত করিনি, তুমি কেমনে ব্যথা পাইলা? বলছেন, আমি ব্যথা পেয়েছি, আমি প্রতিশোধ নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড় উঠাইলেন, উঠায় বলছেন, ঠিক আছে, তোমার প্রতিশোধ নাও। ওই রাসূলের সাহাবী হযরত মুসহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসহাব ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলকে জাবরায় ধরছেন, ধরে রাসূলের পিঠ মোবারকে একটা চুমু এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলছে, তুমি কি করলা? তুমি না প্রতিশোধ নিবা? ওই সাহাবী জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যায় কম 313, আর ওরা সংখ্যায় অনেক বেশি। এই যুদ্ধের ময়দানে আমরা হারবো না জিতবো। আমরা যদি হেরে যাই, যদি শহীদ হয়ে যাই, তো শহীদ হওয়ার আগে আমার খুব বড় ইচ্ছা ছিল, আমার মৃত্যুবরণ হওয়ার আগে আমার খুব বড় ইচ্ছা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো বডিটাকে আমি একবার দেখবো। সুবহানাল্লাহ। আজকে সেই সুযোগ পেয়ে আমি আর হাতছাড়া করি নাই। আমি আপনার বদন মোবারক দেখলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে চুম্বন দেওয়ার ওসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।